পূজা চলে এসেছে এবং আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি আজকে শেয়ার করব, সেটা হচ্ছে টার্কিশ কাবাব। প্রথমে যে বিফগুলো ছিল সেই বিফগুলো আমি এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। গরু, মুরগি, খাসি যে কোনো মাংস দিয়ে এই কাবাবটি কিন্তু করা যাবে। আর ইফতারের সময় যদি এরকম সুন্দর একটা কাবাব থাকে তাহলে তো খেতে আরো বেশি মজা লাগবে। তো ফার্স্টে আমি অনিয়ন গুলো দিয়ে দিলাম, তারপর নিয়ে নিলাম একটু মিন্ট, তারপর একটা নিয়ে নিলাম পেপার, মরিচের সাইজে যে পেপারটা থাকে সেই পেপারটা আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি না, আমি একটা আপুর দেখেছিলাম সেখান থেকে আসলে কপি করেছি। তো আমি ভাবলাম যে ট্রাই করা যায়। তারপর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব খুব ভালো মতো করে। ব্লেন্ড হয়ে যাওয়ার পরে যে এখানে পানিটা বের হচ্ছিল এই পানিটা আমি চিপে চিপে বের করে দিব। তারপর আমি মাংসটার সাথে একসাথে আবার ব্লেন্ড করব এটা। আর আপুটা ইনস্ট্রাকশন ছিল এটা কিন্তু ব্লেন্ডারে যখন ব্লেন্ড করব একসাথে তখন কিন্তু কোনো পানি থাকা যাবে না। তা আমি এটাই করেছি। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা, এটাতে গরম মশলা মাস্ট। আমি 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর দিলাম ধনিয়ার গুঁড়া, এটাও আমি 1 চা চামচ দিয়েছি। তারপর আমি দিয়েছি জিরার গুঁড়া, এটাও আমি 1 চা চামচ দিয়েছি। যতটুকু আপনি বানাবেন ততটুকু পরিমাণ মতো করে দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, খুবই অল্প পরিমাণে আমি যদিও দিয়েছি এখানে। এন্ড এখানে আমি লবণ দিয়ে নিয়েছি। এর মাঝখানে কিন্তু আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম, ওটা আমি ভিডিও নিতে ভুলে গিয়েছি। এবং সবগুলোকে একসাথে মিলিয়ে এখন দিয়ে দিব এখানে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে বাংলাদেশি একটা ফ্লেভার আসে। খুবই মজার এই কাবাবটা খেতে, ফ্লেভারটা আরো বেশি মজার করে ফেলে। সো সবকিছু একসাথে মিলিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি এবং ঠিক টেক্সচারটা এরকম হয়ে আছে, আমার হাতে যেরকম আছে লাইক দিস এরকম হয়েছে। সো এত সুন্দর একটা স্মেল আসতেছিল এই কাবাবটা থেকে, মনে হচ্ছিল যে ভাজার আগে খেয়ে ফেলি। এটার সাথে পরবর্তীতে আমি পেঁয়াজ এবং মরিচ অ্যাড করেছি। আপনারা শুধু মরিচ দিয়েও কিন্তু এই কাবাবটাকে ভাজতে পারবেন। আর এই কাবাবটা ভাজতে বেশি তেলও লাগে না, খুব অল্প তেলে আসলে এটাকে ভাজা ভাজা করে নিতে হয়। ব্যাস এই যে তৈরি হয়ে গেল। আমি একটু ছোট সাইজ করেছি, আপনারা চাইলে আপনাদের সাইজ মতো করে বড় ছোট করতে পারবেন। আমরা যেহেতু একটু বেশি করে খাবো তাই একটু ছোট ছোট সাইজ করে আমরা অনেকগুলো করে খাবো চিন্তা করেছিলাম। আপনাদেরকে দেখায় ভিতরের টেক্সচারটা ঠিক এরকম হয়েছে, ফুললি কুকড হওয়া। রমজান মাসে এরকম ধরনের কাবাব খেতে কিন্তু বেশ মজা লাগে, তাই না? রুটি হোক বা পরোটা কিংবা হোক যদি রাইসের সাথে, তাও কিন্তু এটা বেশ ভালো লাগবে। রমজান মাসে এই কাবাবটি কিন্তু ট্রাই করতে আপনারা ভুলবেন না এবং কেমন লেগেছে ট্রাই করার পর অবশ্যই কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।